এই যে দাখিল 2026 অঙ্ক কোন ক কোনো ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 7:5:9, বৃহত্তম বাহুর পরিমাণ নির্ণয় করো। ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার দেওয়া আছে, লিখব। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরি, এই যে 7x 5x 3x ধরি আমরা কিছু জানি না, এই জন্য 7x 5x 3x ধরবো, এক দিয়ে ধরবো। প্রশ্ন মতো লিখব, এই ত্রিভুজের তিনটা বাহুর যোগফলেই পরিসীমা 7x 5x 3x, তিনটা বাহুর যোগফল পরিসীমা। পরিসীমার সমান দেওয়া আছে 30 সেন্টিমিটার প্রশ্নে, তো এই 30 বসিয়ে দেবো। এই তিনটা যোগ করলে আসে 15x 30, আর 15 গুণে আসে গেলে ভাগ হবে, 15 গুণে 30, x এর মান 2। বৃহত্তম বাহু, এখানে সবচেয়ে বৃহত্তম হলে সবচেয়ে বড় এটা 7x, 7x লিখবে এবং x এর মান 2 বসিয়ে দেবো। 7 দুগুণে 14 সেন্টিমিটার। এটা ক নং প্রশ্ন উত্তর। তারপর হচ্ছে খ, এই যে খ নং প্রশ্ন। খ নং প্রশ্ন এটা দেওয়া আছে এটা সমান প্রমাণ করো যে m স্কয়ার 2m/2 + 1 = 0। এখন আমরা দেওয়া আছে এটা সমান m লিখব, যেহেতু দেওয়া আছে এটা সমান m লিখব। প্রথমে যোজন বিয়োজন করে নেব, যোজন বিয়োজন হলে এই যে লবের সাথে হরের যোগ হয়, তাহলে লব হলো এটার সঙ্গে যোগ করে নেব হর, এই যে লব, এই যেটা লিখবো প্লাস হর 1 + 1 - এই যে হরটা লিখবো। নিচে এই যে লবটা লিখবো, লব থেকে হর বিয়োগ করে দেবো, বিয়োগ দিলাম 1 + y, আর বিয়োগ দেওয়াতে মাইনাসে হবে, এটা +1 - y, আর +1 - y -1 - y কাটা, +1 + y -1 + y কাটা, কেটে ফেলবো। এখানে 1 + y, এখানে একটা এখানে একটা, তাহলে আছে দুইটা। 1 - y এখানে একটা এখানে একটা, তাহলে আছে দুইটা। আর এখানে আমরা এটা যোজন বিয়োজন করেছি, m নিচে মনে মনে 1 আছে, m + 1, আর নিচেরটা বিয়োজন m - 1। এখন আমরা এখানে 2 এ 2 কেটে ফেললাম, আর m + 1 m - 1 আছে। এখন উভয় পক্ষকে বর্গ করে দেব, উভয় পক্ষকে বর্গ হলে রুট স্কয়ারে কাটা যায় 1 + y, রুট স্কয়ার কাটা যায় 1 - y। a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। এখন আবার পুনরায় যোজন বিয়োজন করে দেবো, পুনরায় যোজন বিয়োজন মানে কি, এই যে লব 1 + y, লবের সাথে হরের যোগ, 1 + y এর সাথে প্লাস হর হলো 1 - y যোগ, সেম নিচে 1 + y, তার থেকে বিয়োজন মানে কি, এটা বিয়োগ, তো মাইনাস দেবো, আর মাইনাসে হবে প্লাস y, এটা বিয়োগ করে দেবো। আর এদিকেও সেম, লব হলো m স্কয়ার 2m + 1, 2m একে 2m, 2m + 1, এই লবের সাথে হরের যোগ, m স্কয়ার - 2m + 1, হরের যোগ দিয়ে দিলাম, m স্কয়ার - 2m + 1। ঠিক লব m স্কয়ার + 2m + 1 থেকে নিচে হলে বিয়োগ করব, এই যে এটা লিখবো, এটা বিয়োগ করবো, বিয়োগ হলে এটা মাইনাস হবে, আর মাইনাসে হবে প্লাস 2m, প্লাসে মাইনাসে -1। এখন আমরা প্লাস 2m - 2m কেটে ফেলবো, আর প্লাস m স্কয়ার - m স্কয়ার কেটে ফেলবো, -1 + 1 কেটে ফেলবো, সব কাটাকাটি শেষ করে নিলাম। এখন এখানে এক যোগ করলে 2, আর y এখানে দুইটা 2y, এখানে m স্কয়ার এখানে একটা এখানে একটা, তাহলে 2m স্কয়ার যোগ করলে, আর 1 এখানে একটা 1 এখানে একটা 1, তাহলে এক যোগ করলে 2, এখানে 2m যোগ করলে 4m। এখন আমরা কি হতে পারি, 2 এ 2 এ হাঁটা থাকবে 1/y, 2 দুগুণে 4 কাটলে এটা আমরা লিখবো, এখানে 2 কমন নিলাম, থাকবে m স্কয়ার, 2 কমন নিলাম, কিছু থাকবে না 1, এখানে 4m, হাঁটাহাঁটি হলে 2 দুগুণে 4, এখানে 1/y থাকবে, 2 দুগুণে 4 হাঁটলাম, তাহলে এখানে 2m থাকবে। এখন আমরা এই অংশটা এখানে উঠছি, এই যে 1/y m স্কয়ার প্লাস 1m, এটা আবার লিখলাম, আপনারা দুইবার লিখবেন না, লিখে দেবেন কোনাকুনি গুণ দেবো, y এর সাথে m স্কয়ার প্লাস 1 গুণ করে দিলাম, আর এই যে 2m এর সাথে 1 গুণ হলে 2m। এখন এই m স্কয়ার মানে এদিকে রাখবো, y গুণে আছে দিয়ে গেলে 2m এর সাথে ভাগ হয়ে যাবে। এখন কি করবো, পক্ষান্তর হয়ে নেব, m স্কয়ার প্লাস 2m + 1 এদিকে আসলে -2m + 1, আর এই +1,
0। এই যে এটা প্রমাণিত হয়েছে, দেওয়া প্রমাণ করে যে বলছিল এটা প্রমাণ করার জন্য, এই যে এটা প্রমাণিত হয়ে গেছে। 2 এর খ করে দিলাম, 2 এর গ। 2 এর গতে বলছে দেওয়া আছে এ সমান এত, বি সমান এত দেওয়া আছে। দেখাও যে এ সমান বি হলে দেখাও যে পি কার ক্রমিক সমানুপাতিক। আমরা দেওয়া আছে লিখবো যেটা দেওয়া আছে এ সমান এত, বি সমান, এই যে এ সমান বি হলে এই যে এর এর পরিবর্তে এই যেটা এটা লিখবো, বি এর পরিবর্তে পি প্লাস কিউ, কিউ প্লাস আর, এই যেটা লিখবো। এখন আমরা অঙ্ক করবো। এখন আমরা একান্তরকরণ হয়, এটা হচ্ছে একান্তরকরণ। একান্তরকরণ ব্যাপারটা কি, এই যে এখানে যে এটা আছে এটা আসবে এখানে, এখানে আমরা লিখে দেবো একান্তকরণ করে, একান্তকরণ করে, একান্তকরণ করে। একান্তকরণ ব্যাপারটা হচ্ছে এটা, এই যে কোণাকুণি হবে আর গুণ কিউ প্লাস ওয়াই স্কয়ার, কিউ প্লাস আর এদিকে আছে, এটা চলে আসবে এখানে, কিউ প্লাস আর এদিকে ছিল, চলে আসবে এই উপরে কোণাকুণি, এই যে কোণাকুণি হবে, এই যে এদিকে আসবে, এদিকে আসলে কিউ প্লাস আর স্কয়ার, আর নিচেরটা ঠিক থাকবে। আর এই যে এখানেরটা এটা চলে যাবে এখানে, এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এটা ওই যে এখানে গেছে কোণাকুণি, মানে এই মানে এখানেরটা চলে আসছে এই কোণাকুণি গিয়ে এখানে স্থানান্তর ঘটছে, আর এখানেরটা চলে আসবে এখানে, এই যে এখানেরটা মানে এখানটা চলে আসবে এখানে, বুঝতে পেরেছেন কোণাকুণি, মানে এটার জায়গায় যাবে এটা, আর এটার জায়গায় আসবে এটা, তাহলে এটার জায়গায় এটা আসছে ওই যে এটা কিউ প্লাস আর্টস, আর এটার জায়গায় আসছে এটা ওই যে এখানে দ্বিতীয় লাইনে হবে আসটা, বুঝতে পারছেন, কোণাকুণি স্থান পরিবর্তন, এটাই একান্তকরণ বলে। এখন এ প্লাস বি স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার এ প্লাস আছে, এখন এটা থাকবে, এটা যেমন আছে এটা থাকবে, এ প্লাস বি সূত্র এ স্কয়ার প্লাস টু এ বি এত পি, আর বি তো কিউ প্লাস বি স্কয়ার, বি হলো কিউ বি স্কয়ার। এখন আমরা বিয়োজন ঘটে, বিয়োজন ঘটে, বিয়োজন। আচ্ছা, বিয়োজন ব্যাপারটা আসলে কি, লবের থেকে হর বিয়োগ, লব হচ্ছে এই যেটা লব, তাতে বিয়োগ দিব হর, হর বিয়োগ দিলে এটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস আর স্কয়ার, এটা লব লিখবো, এই যে লব লিখলাম, তাতে হর বিয়োগ মাইনাস দেবো, আর প্লাস মাইনাস মাইনাস, আর নিচ ঠিক থাকবে। বিয়োজন হলে উপরে শুধু লব থেকে হর বিয়োগ, এই যে লব থেকে হর বিয়োগ দিয়েছি, লব থেকে হর বিয়োগ দিয়েছি, আর নিচটা ঠিক থাকবে, নিচটা ঠিক থাকবে। এখন এখানে টু কাটাকাটি করলাম, কি স্কয়ার প্লাসে মাইনাসে কাটা যায়, প্লাসে মাইনাসে আবার কাটা যায়, প্লাস আর স্কয়ার মাইনাস স্কয়ার, এখানে প্লাস পি স্কয়ার মাইনাস পি স্কয়ার হাঁটা যাবে, প্লাস কি স্কয়ার মাইনাস কি স্কয়ার হাঁটাহাঁটি যাবে, তাহলে এদিকে থাকবে টু কিউ আর এদিকে কি স্কয়ার প্লাস আর স্কয়ার হাঁটাহাঁটির পরে, এদিকে থাকবে টু পি কিউ হাঁটাহাঁটির পরে, এদিকে থাকবে পি স্কয়ার প্লাস কি স্কয়ার। আর উভয় পক্ষকে আমরা টু কিউ দ্বারা ভাগ করবো, কারণ টু কিউ এখানে এদিকে আছে, এদিকে আছে, টু কিউ উভয় দিকে বাদ দিয়ে দেবো, বাদ দিলে ভাগ করে লিখবো, বাদ দিলে থাকবে আর, এদিকে বাদ দিলে থাকবে শুধু পি থাকবে। তাহলে আমরা এই পি এর এখন আর গুণ হয়ে দেবো, এটার সাথে এটা গুণ হয়ে দেবো, পি স্কয়ার কে পি এর সঙ্গে কি স্কয়ার প্লাস আর স্কয়ার, আর এর সঙ্গে এটা গুণ হয়ে দেবো, পি স্কয়ার প্লাস কি স্কয়ার সঙ্গে আর এর গুণ, এখন গুণ হলে পি কিউ স্কয়ার পি আর স্কয়ার আর পি স্কয়ার কিউ আর স্কয়ার, এই যে গুণ। এখন আমরা পি কিউ স্কয়ার লিখবো, আর এই যে পি আর স্কয়ার কিউ আর স্কয়ার এদিকে প্লাস আছে, এদিকে নিয়ে আসলে মাইনাস আসবে, আর এই যে পি স্কয়ার আর এদিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হবে, আর প্লাস পি আর স্কয়ারটা এটা বাম দিকে আছে, এটা লিখবো। এখন আমরা এখানে কি স্কয়ার কমন নেবো, থাকবে পি, এখানে কি স্কয়ার কমন গেছে থাকবে আর, এখানে পি আর কমন নেব, থাকবে পি প্লাস মাইনাসে মাইনাস, এখানে আমরা পি আর কমন নিয়েছি, পি আর বাদ, দুইটা আর থেকে একটা কমন গেছে থাকবে একটা, এখন পি মাইনাস আর উভয় দিকে মিলছে, এখানে পি মাইনাস আর একটা কমন নেব, থাকবে এখানে কি স্কয়ার, পি মাইনাস আর তো কমন নিয়েছে বাদ, থাকবে মাইনাস পি আর। এখন এই যে এই এরপরে এই পি মাইনাস আর এদিকে থেকে ডান দিকে গেলে জিরোর সাথে ভাগ হয়ে যাবে, ভাগ হলে জিরোর সাথে দেখা যাবে ভাগ করে জিরো হয়ে যায়, কারণ কি স্কয়ার পক্ষান্তর হয়ে দেবো, মাইনাস পি আর গেলে প্লাস পি আর। এখন কি স্কয়ার মানে কিউ দুইটা, পি আর অনুভবকে পি কে দ্বারা ভাগ করে দেবো,
পিকে দ্বারা ভাগ করলে আমরা কিভাবে হাঁটা যায় থাকবে কিউ বাই পি। আর এদিকে পি হাঁটা যাবে থাকবে কি আর বাই কিউ থাকবে। এখন আমরা হাঁটাহাঁটি হওয়ার পর আর বাই কিউ থাকে আর এদিকে কিউ বাই পি থাকে, অর্থাৎ পি কিউ আর ক্রমিক সমানুপাতি। এই যে অঙ্কটা। চলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারি।